কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে আছে মায়ের কারণে। আম্মা আমার মুখ দেখেই বুঝে যেত যে আজকে আমার খেলা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমরা যার যার মায়ের কারণেই, আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, যতটুকুই যে যা করতে পেরেছি মায়ের অবদানের কারণেই। সেটা ক্রিকেটার হোক, যে কোনো প্রফেশনাল লোকই হোক, আপনার জীবনেও নিশ্চয়ই আপনার মায়ের অবদান তেমনটাই। নিঃসন্দেহে আমার মা বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ডই ছিল। অনেক কিছুই যেটা আমি সবার সাথে শেয়ার করতে পারতাম, বাবার সাথে তো মোটেও না, মায়ের সাথে শেয়ার করতাম। এবং আমার বাবার কোনো কিছু যদি বলার থাকতো মায়ের থ্রু দিয়ে সেই আমাকে মেসেজটা দেওয়া হতো যে বাবা যদি মনে করে যে না এখন খেলাধুলা অনেক হয়েছে, এখন তুমি বিসিএস দাও কিংবা এমবিএতে ভর্তি হও, সেটা বাবা বলতো না, এটা আম্মা যখন বলতো তখন বলছি এটা বুঝতে পারতাম যে এটা আম্মার কথা না, এটা বাবার কথা। আর অনেক সময় যেটা হতো যে খেলে যখন বাসায় ফিরতাম, দরজা খুললে আম্মা আমার মুখ দেখে বুঝে যেত যে আজকে আমার খেলা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যদি আমি যদি কোনো সম্বোধন না করি, মুখ গম্ভীর করে যদি ভিতরে ঢুকি, তা আম্মা বুঝে যেত না, তার মানে আজকে খেলা ভালো হয়নি, অসুবিধা কী, আরেকদিন হবে ভালো। সব মায়ের ভূমিকাটা আসলে বলে শেষ করা যাবে না। আমার মনে হয় যে আজকের থেকে 26 বছর আগে মারা গেছে। আমি তো মনে করি না এমন কোনো দিন না গেছে যেদিন আমার আম্মার কথা আমি স্মরণ করি না। নিশ্চয়ই তিনি যেখানে আছেন স্টিল আপনাকে দেখছেন, আমরা সেই বিশ্বাসটা সবসময় করি। বাবা মা যেখানেই থাকেন তার সন্তানকে দেখতে থাকেন, তাদের আশীর্বাদের হাতটা সবসময় থাকে। সে কারণেই হয়তো আমরা একেবারেই নিশ্চয়ই এরকম মায়ের কারণেই যত সফল দেখছি বা বিফল, যাকে আসলে আমরা আক্ষরিক অর্থে সফলতা বিফলতাকে ট্যাগ দিয়ে থাকি, কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে আছে মায়ের কারণেই। সব মা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশাই আমরা করি।